উনার সফর সাথীরা উনাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাদের সাথে এত বড় ধোঁকাগিরিটা কেন করলেন? আমাদেরকে কেন এত বড় ধোঁকাটা দিলেন? আপনি আমাদের সফরের মাঝখানে গিয়ে বললেন আপনার শরীর ভালো না, আপনি হজের মধ্যে যাবেন না। এখন আবার দেখা যায় আমাদের সাথে আপনি কাবা শরীফ তওয়াফ করেছেন, আরাফার ময়দানে অবস্থান করেছেন এবং সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেন এমনটা আমাদের সাথে করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে আমার সফর সাথীরা, হে আমার এলাকাবাসীরা, তোমরা আমাকে ভুল বুঝো না, আমার কোনো দোষ নাই। তোমরা যেহেতু আমাকে ভুল বুঝতেছো, আজকে আমি তোমাদের কাছে সত্য ঘটনাটাই খুলে বলবো। আমি তোমাদের সাথে হজের মধ্যে যাইনি। আমি যখন তোমাদের সাথে হজের জন্য রওনা হয়েছিলাম, ওই যে মরুভূমি এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে আমি গিয়েছিলাম। ওইখানে গিয়ে দেখলাম একজন দরিদ্র মহিলা, গরিব মহিলা, যে অনাহারে দিন কাটাইতেছে তার সন্তানদেরকে নিয়ে। তাকে দেখে আমি আমার অন্তরের মধ্যে তার জন্য কিছু দয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হওয়ার জন্য আমার অন্তরের মধ্যে একটা কামনা জাগলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হলো মুত্তাকি বান্দা। এই আয়াতের দিকে চিন্তা করে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে আমার সকল মাল সম্পত্তি, ধন সম্পদ, টাকা পয়সা আমি দান করে দিয়েছি। এবং দান করে দিয়ে আমার সাথে তো কোনো টাকা পয়সা নাই, কারণ আমি কিভাবে তোমাদের সাথে হজের মধ্যে যাব? এই কথা চিন্তা করে আমি তোমাদেরকে না করে দিয়েছি যে আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে হজে যেতে পারবো না। এখন তারা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানটাকে এমন ভাবে কবুল করেছেন যে আপনি যখন হজের নিয়তে যখন ঘর থেকে বের হইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজটাকে একজন ফেরেশতা দ্বারা সম্পূর্ণ করে দিয়েছেন। আপনি তো হজের জন্য ঘর থেকে বের হয়েছেন, কিন্তু প্রতিমধ্যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় মুত্তাকি বান্দা হওয়ার জন্য আপনি আপনার সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ ওই মহিলাকে দিয়ে দিয়েছেন। এবং ওই মহিলা এমন ভাবে দোয়া করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বদলি একজন ফেরেশতা দ্বারা এই হজটা সম্পন্ন করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সচ্ছল বা অসচ্ছল অবস্থায় হোক আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি তো? অবশ্যই আমরা সুখে দুঃখে আমার সামর্থ্য যত টাকা আছে আমরা অতটুকু পরিমাণে দান করব। এই যে কোরআনের মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এতিম ছাত্ররা লেখাপড়া করে, আপনাদের সাহায্য সহযোগিতা তো চলে। এই জন্য আপনারা এই দিকে আজকের মাহফিলের দিকে একটু দৃষ্টি রাখবেন এলাকাবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 2 নম্বর গুণ বলতেছেন ওয়াল কাযিবিনাল গায়জ। মুত্তাকি বান্দা হতে হলে আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার রাগ গুসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি রেগে যান তাহলে আপনার সবকিছু শেষ। কারণ মানুষ রাগের হালতে এমন এমন কথা বলে যার কারণে মানুষের ঈমান চলে যায়। রাগকে আপনার কন্ট্রোল করতে হবে। অনেকের আছে মাথা হট টেম্পার হয়ে যায়, অল্পতেই হট টেম্পার, মাথা গরম হয়ে যায়। কি বলে সেও নিজেও বুঝে না, এমন এমন কথা বলে যার কারণে তার যে ঈমান চলে যাচ্ছে সে নিজেও টের পাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মুত্তাকি বান্দা হতে হলে হে দুনিয়ার মানুষেরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি বান্দা। কারণ মানুষ রাগের হালতে এমন সব কথাবার্তা বলে, রাগ যখন রেগে যায় স্বামী স্ত্রীকে কি বলে, স্বামী স্ত্রীকে কি বলে, স্ত্রী স্বামীকে কি বলে, এমন এমন কথা বলে যায়। শয়তান মানুষের রাগের হালতে শয়তান আরো ইনজেকশন মারে। যখন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়, সামান্য ঝগড়া, এই ঝগড়ার হালতে শয়তান এক ভাইকে আবার ইনজেকশন মারে, বলে এমন ভাবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে যায়। একজন ভাই আরেকজন ভাইকে মাথার মধ্যে বাড়ি দিত, কর্ণপাত করে না, ঠিক কিনা? রাগের হালতে স্বামী স্ত্রীকে বলে তুমি এই কাজ করবে না, স্ত্রী বলে না আমি ওই কাজ করব। স্বামী বলে তোমাকে আমি না করেছি, তুমি এই কাজ করতে পারবে না, তাহলে তুমি কেন করবে? স্ত্রী বলে আমি 100 বার করব। যদি আমি কি করি তুমি কি করবে আমাকে? আমি করব, 100 বার করব, তুমি আমাকে কি করবে? ওই যে শয়তান ইনজেকশন দিতেছে, স্ত্রীকে ইনজেকশন দিতেছে। আর স্বামী, তারপর স্বামী দেখেন সর্বশেষ সিদ্ধান্তটা কিনে, স্বামী বলে তোমাকে আমি 100 বার আমি বারবার না করতেছি, তুমি ওই কাজটা করবে না, তাহলে তুমি কেন এমনটা করতেছো? কারণ আমাদের মা বোনরা যারা আছে তাদের মধ্যে একটু একঘেয়েমি একটু বেশি আছে, তাদের মধ্যে একটু, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। তাদেরকে যতই সোজা হবে না। আপনি চেষ্টা করেন, বেশি সোজা করতে গেলে তারা বিগড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যখন তোমাদের মা বোনদের, তোমাদের মেয়েদেরকে নসিহত করো, তখন তোমরা তাদেরকে নরম নরম কথা বলে নসিহত করো। নরম নরম, তাদের ডেউ যেভাবে চলে সেইভাবে আপনাকে তাদেরকে ডেউ খেলাইতে হবে। আপনি যদি তাদের সাথে বিগড়িয়ে যান তাহলে তারাও আপনার সাথে বিগড়াবে। যখন স্বামী স্ত্রীকে বলে তোমাকে আমি নিষেধ করেছি এই কাজ না করার জন্য, তাহলে তুমি কেন এই কাজ করলো? এইভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী বলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ওই যে দেখেন রাগের হালতে কি বলে, একজন আরেকজনকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু রাগ কোন সময় করা জায়েজ আছে, রাগ করারও কিছু জায়েজের সুরত আছে। মুসলমানের রাগ হবে একমাত্র ইসলামের জন্য, ঠিক কিনা? যখন মুসলমান ইসলামের উপর কেউ কটূক্তি করবে, নবীকে নিয়ে কখন কটূক্তি করবে, আমার রবকে নিয়ে যখন কটূক্তি করবে, ইসলাম ধর্মকে নিয়ে যখন কটূক্তি করবে, বুরকাকে নিয়ে যখন কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যখন কটূক্তি করবে, তখন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমান তখন ঘরে থাকতে পারে না, বসে থাকতে পারে না। মুসলমান ওই সময় তার রাগ, তার যে গুসা, ওই সময় জাগ্রত করা যাইতেছে। কিন্তু আপনি গরম হয়ে নরম মানুষের উপর জুলুম করবেন রাগান্বিত অবস্থায়, ইসলাম এটা সমর্থন করেন না। আপনি রাগ করে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, এটা আপনার ইসলামে জায়েজ বলেন নাই। রাগ করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের সফর দিয়ে যাচ্ছেন, উটের উপর সওয়ার। এমন সময় একজন ফকির এসে বলে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে কিছু টাকা পয়সা দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা শুনে নাই। তার কথাটা শুনে নাই। যখন দ্বিতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওই ভিখারি কিছু টাকা পয়সা চাইলেন, চলে হে মুহাম্মদ আমাকে কিছু দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার কথাটা শুনে নাই। তৃতীয়বার ওই ভিখারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে একটা রুমাল ছিল, রেশমি রুমাল।
এবং এই রুমালের মধ্যে কিছু কারুকার্য করা দেখা যায়। ওই রুমালের মধ্যে ধরে দিলেন টান, আর রুমালের যে শক্ত অংশ আছে, এই যে শক্ত অংশ আছে, এই শক্ত অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ